আমার স্ক্রিন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ইউটিউব মার্কেটিং সম্পর্কে অলরেডি মোটামুটি জানছি, জানার মধ্যে ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট অ্যান্ড সেট আপ করছি। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? অর্থাৎ একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে সেটিং গুলো পরিবর্তন করতে হয়, কিভাবে চ্যানেলের সবকিছু ডিফল্ট রাখা যায়, আমরা সবকিছু কিন্তু এ টু জেড দেখছি এবং সেট আপ একটা চ্যানেল অলরেডি করছি। এখন আজকে আমরা হচ্ছে ইতিপূর্বে আমরা ইউটিউব প্রমোশন নিয়ে কথা বলছি এবং দেখাইছি। আমরা আজকেও সব থেকে ভালোভাবে দেখবো যে একটা ইউটিউব ভিডিও কিভাবে প্রমোশন করা হয়। আমরা যদি ফাইবারে যাই, আমরা যদি যাই ফাইবার.কম, ফাইবার.কমে যদি লিখে পাঠাই যে আমার কি দরকার, ইউটিউব প্রমোশন দরকার, আমার ইউটিউব প্রমোশন করতে হবে, আমি যদি কোনো ফাইবারে সার্চ দেই, আমি অ্যাজ এ বায়ার হিসাবে আমার কি দরকার, আমার ইউটিউব প্রমোশন দরকার, ইউটিউব প্রমোশন দরকার। আমি কি করলাম, সার্চ দিব, সার্চ দিয়ে আমার সামনে যারা আসবে তাদেরকেই তো আমি অর্ডার দিব। তার মানে অবশ্যই আমরা দেখতে চাই যে তারা কিভাবে ইউটিউব প্রমোশন করে। যেমন আমরা ইতিপূর্বে দেখছি কি তাদের একটাতে গিগে প্রচুর পরিমাণে অর্ডার, আমরা অলরেডি কিন্তু দেখছি যে তাদের একটাতে প্রচুর পরিমাণে অর্ডার লেগে আছে শুধু ইউটিউব প্রমোশনের উপর। এই যে এখানে 35-33টা, ইনি আমাদের একজন বাংলাদেশি আপু, যিনি 35টা অর্ডার কি করতেছে, হ্যান্ডেল করতেছে। এখানে দেখেন 9টা অর্ডার রানিং আছে, অর্থাৎ ইনি কি করতেছে 9টা, ইনি কোন দেশের, ইনি হচ্ছে থাইল্যান্ডের। ইনি 22টা অর্ডার হ্যান্ডেল করতেছে, ইনি কোন দেশের, ইনি হচ্ছে ইউনাইটেড কিংডমের। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে 8টা অর্ডার আছে, অর্থাৎ সব জায়গায় কি আছে, মোটামুটি লেভেলে ভালো অর্ডার আছে না। অর্থাৎ ইউটিউব প্রমোশন এমন একটা নিশ, এটা এমন একটা নিশ, এটা নিয়ে আপনি সহজে অনেক কিছু করতে পারবেন, এইটা নিয়ে সহজে অনেক কিছু করতে পারেন। অর্থাৎ ইউটিউব মার্কেটিং একটা হচ্ছে সাবসেক্টর, সোশ্যাল মিডিয়ার একটা সাবসেক্টর। সেখানে আবার আমি যদি শিখতে চাই, আমি কি কি নিয়ে কাজ করতে পারবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ভিডিও ইউটিউব প্রমোশন, ভিডিও এসইও, ভিডিও এডিট, ইউটিউব থাম্বেল বা ভিডিও থাম্বেল। আমি এই সকল 5টা বা 4টা টপিক নিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো শুধু ইউটিউব মার্কেটিং শিখলে। এর মধ্যে যে কোনো একটা এক্সপার্ট হলে বা যে কোনো একবার অর্ডার লেগে গেলে আমাদের পেছন ফিরে তাকাতে হবে না। অর্থাৎ অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার যদি হচ্ছে আপনারা টোটালি একটা ডিজিটাল মার্কেটিং সেকশনে আসেন, তাহলে এই সেক্টরগুলো খুবই কিন্তু নগণ্য এবং এদের কাজ নাই বলতেই চলে। মানে এদের মানে কাজ অভিজ্ঞতা না থাকলেও চলে, আপনি কাজ করতে পারবেন, কিন্তু অন্যান্য কাজগুলো আপনাকে প্রচুর অভিজ্ঞতা থাকতে হবে। এই ধরনের স্কিলে কখনো অভিজ্ঞতা লাগে না। যদি আমরা ইউটিউব, আমরা অলরেডি কি দেখলাম যে ইউটিউব প্রমোশন প্রচুর পরিমাণে এখানে অর্ডার আছে, তার মানে কি আমি এই কাজগুলো নিয়ে করতে পারি। এখন আমরা এই কাজগুলো কিভাবে করব, এখানে যদি আমরা কারো একটা ডিসক্রিপশনে তাকাই, ভালো ডিসক্রিপশন দেখি, এটাই দেখুন, এখানে দেখেন যে উনি অ্যাবাউট, উনি এই কাজটা কিভাবে করবে, আমি অলরেডি কালকে বলে দিছিলাম, দেখাই দিছিলাম যে উনি এই কাজটা ইউটিউব ভিডিও প্রমোশনটা কিভাবে করবে, যে মাই ওয়ার্কিং মেথড, যে আমি কিভাবে করব বা ওই সেলারটা কিভাবে করবে একটা বায়ারের ইউটিউব ভিডিও প্রমোশন। উনি করবে গুগল অ্যাডস, উনি গুগল অ্যাডস দিয়ে বুস্ট করবে ওনার ভিডিও, নাম্বার 1। তারপরে ওয়েব 2, যে ব্লগ ওয়েবসাইট, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কি করবে, তার ভিডিওটা আপলোড করবে বা একটা ব্লগ তৈরি করে সেখানে ভিডিওটা দিবে। ক্যাম্পেইনস, ক্যাম্পেইনস করবে সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ আমরা ফেসবুকে যেমন কি করছি অ্যাডস ক্যাম্পেইন শিখি নাই, তেমন উনি কি করবে, ভিডিওটা ভাইরালের জন্য, ভিডিওটা প্রমোশনের জন্য কি করবে, অ্যাড ক্যাম্পেইন চলবে। তারপরে পিন্টারেস্টে অ্যাট্রাকশন করবে, অর্থাৎ পিন্টারেস্টে উনি একটা থাম্বনেল ক্রিয়েট করে সেখানে অ্যাট্রাক্ট করে রাখবে, যাতে ওইটার উপর অ্যাট্রাকশন হয়, মানুষ কি করে ওই ওইখানে আমাদের লিঙ্ক অ্যাড করা থাকবে, আমি যাতে সহজে ওইখানে যেতে পারি। যেমন একটা পোস্টার টাঙানো থাকে না, যে কোনো জায়গায় আমরা দেখবো যে আমাদের কোনো পোস্টার টাঙাইছে, তার মানে ওইখানে গিয়ে দেখতে পারে যে ইলার্নিং নামে কোনো কিছু আছে। তার মানে পিন্টারেস্ট হচ্ছে পিন জাতীয়, ওখানে ওই সোশ্যাল মিডিয়া শুধু ডিজাইন করে আপলোড করা হয়, আর পেছনে সবকিছু ব্যাকএন্ডে ইউটিউবের লিঙ্ক বা যার লিঙ্ক বা যেখানকার লিঙ্ক, যেখানে সে ওই ইমেজের দ্বারা নিয়ে যাইতে চায়। আমি যদি এখান থেকে যদি গভর্নমেন্ট স্কুলে যদি ইয়ে লাগে, একটা পোস্টার লাগাই, তার মানে ওই পোস্টারটার মারুফতে সে আমার এখানে আসবে না। অর্থাৎ ওই পোস্টারটা নিচে এমন ভাবে লিঙ্ক সেট করা হয়, ওইখানে ক্লিক করলে যাতে আমার সুন্দরভাবে আমার ইউটিউবে নিয়ে যায়, মানে কনভার্ট টু অডিয়েন্স ইন ইউটিউব এনি হাউ। অর্থাৎ সেই একই সিস্টেম কি করছে, পিন্টারেস্টে একটা পিন করে রাখবে, ওখান থেকে আমার অডিয়েন্স আসবে। তারপর নিশ রিলেটেড প্লেলিস্ট, অর্থাৎ আমার যদি কোনো ধরনের ইউটিউব চ্যানেল থাকে, আমি নিশ প্লেলিস্ট আপনার ভিডিওটা ছাড়বো, সাজেস্টেড রিলেটেড ভিডিও।
অর্থাৎ এগুলো করে কি করবে, একটা সেলার আপনার ইউটিউব ভিডিওটা প্রমোশন করবে। ক্লিয়ার? এখন এখানে আসছে বেসিক। এখানে আমি অলরেডি বলছি যে ইউটিউব বেসিক এখানে বলছে যে প্রমোট ইউর ইউটিউব ভিডিও 1000 থেকে 1200 অর্গানিক এন্ড ওয়ার্ল্ড ওয়াইড জেনুইন অডিয়েন্স। এই জেনুইন অডিয়েন্স, অর্গানিক, ওয়ার্ল্ড ওয়াইড, সর্বপ্রথম আপনাদের যে কথাটা মনে রাখতে হবে, এখানে সংখ্যা উল্লেখ করতেছে, তার মানে ধরেই নিবেন এখানে 1000 থেকে 1200 ভিউজ সে এনে দিবে। ক্লিয়ার? অর্থাৎ এখানে যে সংখ্যা ব্যবহার করুক না কেন, এই যে এখানে বলছে 1000 পিপল, অর্থাৎ আমরা এখানে ফাইবারের মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার মানে ইন্ডিকেটলি তাকে বোঝাইতে পারি না। তাকে বোঝাইতে পারি না আমি আপনাকে আলু দিয়ে ভাত খাওয়াবো, আমি আপনাকে মাংস দিয়ে ভাত খাওয়াবো, মাংস দিয়ে ভাত খাবো, এটা আমরা উল্লেখ করতে পারি না ফাইবারের মধ্যে। সেখানে এখানে বলছে যে রিয়েল, অর্গানিক, ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, এগুলো বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে তারা প্রকাশ করছে। অর্থাৎ যদি এইরকম হয়, যেমন এইখানে দেখেন এইটা আবার ভিন্ন, যেমন বলছে যে প্রমোট ইউর ভিডিও টু 15,000 টার্গেট ইউটিউব ভিউয়ার্স, এইটা কিন্তু আলাদা, ঘুরে ফিরে কিন্তু একই। এখানে দেখেন এখানে বলছে যে 1000 থেকে 1200, ও স্পেসিফিক ভাবে বলছে যে আমি আপনার ভিডিওটা স্পেসিফিক ভাবে এত ওয়ার্ডের মধ্যে দিব এবং এত গুলাই আসবে। এখানে বলছে 5000 মধ্যে দিব, আমার 1000 থেকে 1200 আসবে। এখানে উনি স্পেসিফিক ভাবে বলছে যে আমি এত জনের মধ্যে আপনার ভিডিওটা কি করব, প্রকাশ করব। এই যে এতগুলা ভিডিও ভিউজ এর মধ্যে কি করে প্রকাশ করব, বিনিময়ে কয় ডলার নিব, $10। আপনি সব সময় টার্গেট করবেন যে অল্পর মধ্যে, যে প্রমোট ইওর ইউটিউব ভিডিও টু 1000 থেকে 1200 অর্গানিক এন্ড রিয়েল অডিয়েন্স বা ওয়ার্ল্ড ওয়াইড জেনুইন অডিয়েন্স। অর্থাৎ আমি কি করব, $10 আপনাকে এই অডিয়েন্স গুলো নিয়ে এসে দিব। এখন কিভাবে দিব, আমি এই পদ্ধতিগুলো অবলম্বন করে। এখন এই পদ্ধতি কিভাবে শিখতে হবে, এখন এখানে প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমরা যদি গুগল অ্যাডস চালাই সেক্ষেত্রে একটা ভিডিও প্রমোশন, অর্থাৎ বাইরের দেশে সিপিএম সবসময় হাই। যেমন আমরা যদি একটা ফেসবুক অ্যাড চালাই তাহলে দেখা যাবে যে $1 2000 রিচ হয় বা হইতে পারে, মানে $1 খরচ করলে, স্পেন্ড করলে 2000 লোকের কাছে আমার পণ্যটা বা আমার অ্যাডসটা যাবে। কিন্তু বাইরের দেশে দেখা যাবে যে $1 খরচ করলে আপনার 20 জন, 25 জন বা 30 জনের মাঝে যায়। কেন? সেখানকার আরপিএমটা হাই আর আমাদের কম, আমাদের ভ্যালুটা বাংলাদেশে অ্যাডস এর কম, কিন্তু ওইখানে ভ্যালুটা অনেক বেশি, এই জন্য আরপিএমটা সবসময় হাই থাকে। এখন আমরা কি যদি এইটা করে দেই, একটা ক্লায়েন্টের বাজেট কত, $10, এগুলা ভালো করে খেয়াল করেন, একটা ক্লায়েন্টের বাজেট হচ্ছে $10, $10 আমি কি 1000 থেকে 1200 নিয়ে আসবো, ভিউজ নিয়ে আসবো। এখন যদি আমি গুগল অ্যাড চালাইতে আমার $3, $4 বা $5 খরচ হয়ে যায়, তাহলে আমার থাকলো কত, $5। কিন্তু আমার ফাইবারকে কত দিতে হবে, 20%, তার মানে $2। আমার থাকলো কত, $3, তার মানে আমার খেটে খেটে ভাত নাই, এরকম। অর্থাৎ এইটা হচ্ছে মূল পয়েন্ট, এগুলো সবাই উল্লেখ করে, সবাই দেখবেন যে সবাই বলছে গুগল অ্যাডস করবে, কাস্টম অ্যাডস করবে, সবকিছু করবে, কিন্তু ঘুরে ফিরে তারা কিচ্ছু করে না। অলরেডি আমি আপনাদের প্যানেল সম্পর্কে ধারণা দিচ্ছি। ক্লিয়ার? অর্থাৎ ঘুরে ফিরে আমরা কি করব, সবকিছু লিখবো, আমি ঘুরে ফিরে সবকিছু লিখবো, কিন্তু দেওয়ার সময় আমি আমার পদ্ধতি অবলম্বন করব, কিন্তু তাকে বোঝাবো যে আমি আই হ্যাভ অলরেডি রান এ গুগল অ্যাডস, I have already shared in various but 2 or 4 বা 5 সোশ্যাল মিডিয়া of your video, মানে আমি অনেক কিছু করছি, করার পর আপনার এই ভিউজটা আসছে, আপনি এখন এই ভিউজটা কাউন্ট করে আমার অর্ডারটা কি করে রিসিভ করেন। ক্লিয়ার? অর্থাৎ আমি তাকে এমন ভাবে কনভিন্স করাবো যে আসলে এটা হচ্ছে আমি গুগল অ্যাডস দিয়ে করছি, এটা করছি। হয়তোবা উনি আপনাকে আক্সও করবে না, যখন আপনি দেখবেন যে রেজাল্টটা ভালো তখন আপনাকে আক্স করার সময় নাই। হয়তোবা 100 জনের মধ্যে 2-1 জন আক্স করতে পারে, এটা কোনো ব্যাপার না, এই সংখ্যাটা নিয়ে আমরা চলবো না। তাহলে আমি এখন প্যানেল দিয়েও করতে পারি, আমি কি করতে, গুগল অ্যাডস দিয়েও করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করতেও পারি, আবার প্রমোশন করে করতে পারি। এখন আমি যেটা ইউটিউব প্রমোশনের জন্য, যেটা অর্থাৎ ইউটিউব মার্কেটিং বা ইউটিউব রিলেটেড যতগুলো কাজ আছে, আমি মূলত প্যানেলটা আমাকে শিখতে হবে। কেন শিখতে হবে, আমি ইউটিউব ভিডিও এসইও করলাম, ইউটিউব ভিডিওটা এসইও করার পর যদি আমি কিছু ভিউজ দিয়ে রাখলাম 10টা 20টা, যেখানে $1 $2 খরচ করলে আমি 20-30টা ভিউজ দিতে পারবো, সেখানে ক্লায়েন্টের স্যাটিসফাইড হলো না, যে আমার সেলারটা এখনই আমার কি করলো, কাজটা করে দিল, কিন্তু কিছুক্ষণ পরে আমার কি আসলো, আমার রেজাল্ট আসা শুরু করলো, তার মানে স্যাটিসফাইড, সে আবার কি করবে, কামব্যাক করবে এবং আপনাকে অর্ডার দেওয়ার ট্রাই করবে। আপনি একটা থাম্বনেল ক্রিয়েট করে দিলেন, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে দিলেন, তারপরে চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিওটি আপলোড করে দিলেন, দেওয়ার পর কিছুদিন পর যদি কিছু তাকে দেওয়া যায়, তাহলে কি আকৃষ্ট হবে না? অর্থাৎ একটা ক্লায়েন্টকে আমাকে স্যাটিসফাইড করতে হবে, কিভাবে করবে এটা আপনার উপর ডিপেন্ড করবে।
আর যদি আমরা হচ্ছে ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে আসি, আমরা যদি একটা প্যানেল ব্যবহার করা শিখি, তাহলে যে কোনো ক্লায়েন্টকে কামব্যাক করা যায় প্রচুর প্রচুর। এই যে দেখেন, এখানে আপনি দেখেন যে কতগুলো অর্ডার নিয়ে ঘুরতেছে, 33টা অর্ডার সে নিয়ে ঘুরতেছে। ও কি করে, ও টোটালি একটা লিঙ্ক কপি করে আর পেস্ট করে। এখন যদি আমরা দেখাই যে ওর ক্লায়েন্ট রিপিট হচ্ছে কিনা, এই যে দেখেন, এই একই ক্লায়েন্ট অর্ডার দিছে 2 মাস আগে, এই একই ক্লায়েন্ট অর্ডার দিছে আবার 2 মাস, অর্থাৎ 2 মাস 3 দিনের মাথায়, হয়তো এটা 2 মাসের 4 দিনের মাথায়, কিন্তু এরা মাস ধরা কাউন্ট করে। বুঝা গেছে? অর্থাৎ একই ক্লায়েন্ট কি হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, তার মানে কি উনি কাজটা ভালোভাবে করতেছে, ক্লায়েন্টকে কনভিন্স করাচ্ছে, যে যেভাবে কনভিন্স করলে একটা ক্লায়েন্ট স্যাটিসফাইড মনে করে, এবং ক্লায়েন্ট মনে করে যে না, দ্যাটস দ্য রাইট পয়েন্ট, আমার সেলারটা ভালোভাবে কাজ করতেছে। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা কিভাবে কাজ করতে পারি, প্যানেল। অর্থাৎ আমাদের যদি এরকম হয়, আমি একটা গিগ তুলছি, সবকিছু দিছি, দেওয়ার পর আমি এখানে লিখছি যে প্রমোট ইউর ইউটিউব ভিডিও টু এত রিয়েল অ্যান্ড অর্গানিক অডিয়েন্স, তাহলে আমি 1000 থেকে 1200+ অডিয়েন্স থাকে, তাহলে দিতে হবে, আমার ভিউজটা তাকে দিতে হবে। তাহলে আমি কি করতে পারি, আমি যে কোনো প্যানেলে যাইতে পারি। আমি যদি লিখি যে বেস্ট প্যানেল, বেস্ট প্যানেল, এসএম প্যানেল লিখে দেবেন, বেস্ট এসএম প্যানেল, হ্যাঁ না, বেস্ট এসএম প্যানেল ইন বাংলাদেশ। কেন, ক্লাসে অ্যাক্টিভ না থাকলে তো হবে না, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে যদি আমরা সার্চ দেই, যে আপনি গুগলের মধ্যে এসে সার্চ দিবেন যে বেস্ট এসএম প্যানেল ইন বাংলাদেশ, সার্চ দিয়ে আপনারা বের করবেন। দ্বিতীয়ত আপনি হচ্ছে আইডিয়া নিতে পারেন যে এসএম প্যানেল, প্যানেল বাংলাদেশ লিখে যদি আপনি সার্চ দেন, দেখবেন যে বিভিন্ন প্যানেল সম্পর্কে কিন্তু এখানে এরা বলছে। এই যে এই প্যানেল সম্পর্কে বলছে, এই যে লো রেটে এসএম প্যানেল, এই যে এগুলা নিয়ে আপনি কি করতে পারেন, এগুলা দেখতে পারেন যে কোন প্যানেলকে ওরা সাজেস্ট করতেছে। ওরা যে কোনো একটা প্যানেল নিয়ে ভিডিও করছে, কিন্তু কোন একটা প্যানেল সম্পর্কে, যে এই প্যানেলে ভালো, এই প্যানেলে দেখেন এত টাকা এই কম রেটে পাওয়া যায়, এটা কিভাবে মনে করেন যে ইয়া করে, টাকা লোড করে, সবকিছু কিন্তু বিভিন্ন প্যানেলে। এখন আপনি একটা প্যানেল জানেন, দ্বিতীয় প্যানেলটা জানেন না, হয়তো আমাকে দিলে, আমাকে বাংলাদেশের যে কোনো প্যানেল দিলে আমি কিন্তু কাজ করতে পারবো, এরকম অভিজ্ঞতা আমার আছে। কারণ প্রতিটা প্যানেলে একই, হয়তো আপনি নাও পারতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে এসএম প্যানেল ইন বাংলাদেশ, সার্চ দিলে সুন্দর করে কি এখানে চলে আসবে হাজার হাজার প্যানেলের কথা এরা বলছে, এক একজন এক একটা প্যানেল নিয়ে কথা বলছে, যে কোন প্যানেলে কত ভালো কম রেটে দেয়, কম রেটে সেল করে। আপনি এগুলা দেখে কি করতে পারেন, আইডিয়া নিতে পারবেন যে আমি কোন প্যানেল দিয়ে কাজ করব বা কোন প্যানেলটা শিখবো। প্রতিটা দুই একটা প্যানেল শিখলে আপনি সব প্যানেলে কাজ করতে পারেন। প্রতিটা প্যানেলে থাকবে অর্ডার, নিউ অর্ডার, অ্যাড ফান্ড, এই দুই তিনটে জানলেই আপনার সবকিছু ওকে। এখন আমি গুগলের সহায়তা নিলাম, গুগলে সার্চ দিলাম যে বেস্ট এসএম প্যানেল ইন বাংলাদেশ, সার্চ দেওয়ার পর এইটা সর্বপ্রথম আসলো। তা আমি কি করব, আপনাকে বোঝানোর জন্য আমি এইটাই নিলাম যে বেস্ট এসএম প্যানেল ইন বাংলাদেশ। এখন এই প্যানেলে আমাকে কি করতে হবে, আগে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ইজি, আপনি সাইন আপে ক্লিক করবেন। এই যে আমি সাইন আপে ক্লিক করলাম, ক্লিক করে এখানে বলছে কি যে ইউজার নাম দিতে হবে, ইমেল দিতে হবে, টেলিগ্রাম দিতে হবে, হোয়াটসঅ্যাপ দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। তো এত কিছু না দিয়ে আপনি কি করবেন, যে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগল করলে আমার যদি মেইলটা এখানে ওপেন থাকে, আমি বারবার যে কোনো সময় কি করতে পারবো, সাইন আপ উইথ গুগল করলে আমার অটোমেটিকলি কি চলে আসবে। এই আমি এই প্যানেলে কি করলাম, আমি এই প্যানেলে সাইন আপ করলাম। ক্লিয়ার? এখন আমরা শিখবো যে এই প্যানেলের ব্যবহারটা কিরকম, কিভাবে তারা ব্যবহার করা হয়। যেমন আমি প্যানেলে সাইন আপ করলাম, এখানে দেখা যাচ্ছে কারেন্ট ব্যালেন্স, অর্থাৎ আমার ব্যালেন্স আছে কিনা, টোটাল স্পেন্ডিং, আমি কত ডলার এখানে স্পেন্ড করছি, খরচ করেছি, যে কারেন্ট লেভেল, আমার লেভেলটা কি, আমি যত ডলার এখানে স্পেন্ড করব তত ডলারের উপর আপনাকে একটা মনে করেন যে ট্যাগ লাগাবে। যেমন যত আপনি ইনকাম করেন ফাইবারে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করে না, সেরকম এখানে একটা সিস্টেম আছে, যত আপনি ইনভেস্ট করবেন, স্পেন্ড করবেন, যত অর্ডার করবেন, এখানে আপনাকে একটা কি করবে, লেভেল দেবে। এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। এখন এইখানে দেখেন অর্ডার, নিউ অর্ডার, নিউ অর্ডার আমি কি করব, ক্লিক করব, নিউ অর্ডারে ক্লিক করব। আমি এইখান থেকে নিউ অর্ডারে ক্লিক করলে এইরকম একটা পেজ আসবে। আসলে এখানে বলতেছে কি ক্যাটাগরি, অর্থাৎ আপনাকে কি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যদি ইউটিউবের ভিউজ নিব, কি নিব, ইউটিউবের ভিউজ নিব, তার মানে এই যে ভিউজে ক্লিক করলাম। তারপরে এইখানে আবার সার্ভিস, ক্যাটাগরি ইউটিউবের ভিউজ,
সেম কিন্তু সব জায়গায় এরকম। আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর একটা সার্ভিস অপশন, অর্থাৎ ওই ভিউসের অনেকগুলো সার্ভিস আছে, কোনোটা 101 টাকায় আছে, কোনোটা 102 টাকায় আছে, কোনোটা $1.3 আছে, মানে এক একটার মূল্য এক এক রকম আছে। কোনোটা ফার্স্ট, অর্থাৎ আপনি ফার্স্ট নিতে যাচ্ছেন তাহলে দামটা একটু কম বা বেশি, এইরকম অনুসারে ওরা একটা সার্ভিস সাজাচ্ছে। কিন্তু মূল ক্যাটাগরি কি? ইউটিউব ভিউজ। আবার মূল ক্যাটাগরি কি? ইউটিউব সাবস্ক্রাইবার। কারণ আমি কি নিব? আমি যদি ইউটিউব প্রমোশন করব 1000 থেকে 1200 আমাকে ভিউজ লাগবে, তার মানে আমি ইউটিউব ভিউসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সার্ভিস লেখা আছে, সার্ভিসে দেখবেন যে এখানে বলছে যে 1.06, তার মানে $1 মতো আর কি। এখানে বলছে ইউটিউব ভিউজ ডুয়েল মেথড, শর্ট এন্ড লং ভিডিও এক্সেপ্টেড লাইফ টাইম। আপনার লাইফ টাইম ভিউজটা থাকবে 5K থেকে 10K পার ডে যাবে। কি যাবে? 5K থেকে 10K যাবে। এখন আপনার রিকোয়ারমেন্টে যদি মনে হয় যে এই সার্ভিসটা আমার জন্য রাইট, তাহলে আপনি এটা নিতে পারেন। না হলে এখানে বলছে যে ইউটিউব ভিউজ আপনার রিফিল করবে, কোনো কারণে যদি চলে যায় 90 দিনের মধ্যে রিফিল করবে 30K থেকে 50K পার ডে, সেটা 1 পয়েন্ট কত? $23, 1.23 সেন্ট। বুঝা গেছে? অর্থাৎ এইখানে প্রতিটা 1000 এর উপর ডিপেন্ডস করে। 1 কেজি আলুর দাম 20 টাকা, তাহলে 250 কিলো আলুর দাম কত? বা 200 গ্রাম আলুর দাম কত? বা 100 গ্রাম আলুর দাম কত? তখন কি হবে? তখন ভাগ হবে, ভাগ হয়ে যত দাম হয়। সেরকম এখানে 1000 ভিউসের দাম হচ্ছে 1.29। আমি যদি সেখানে 100 নেই, তার মানে কি ভাগ দিয়ে যত আসবে তত ডলার আমাকে দিতে হবে। অর্থাৎ প্রতিটা জিনিসের এখানে 1000 এর উপর মূল্য নির্ধারণ করা হয়। ক্লিয়ার? ধরেন আমি হচ্ছে এইটা নিলাম ইউটিউব ভিউজ, আমি এইটা মনে হইলো, না হলে আমার এইটা মনে হইলো। যেটা আপনার মনে হবে যে বাইরের রিকোয়ারমেন্ট আমাকে 2 দিনের মধ্যে দিতে হবে, 3 দিনের মধ্যে দিতে হবে, ফার্স্ট দিতে হবে, আমার ভিউজটা যেন লাইফ টাইম থাকে, তার মানে আমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ডস করে এই জিনিসগুলো আমাকে কি করতে হবে? নিতে হবে। তার মানে ধরেন আমি কি দিলাম? আমি প্রথমটাই দিলাম, আমার এইটা পছন্দ হইলো। হওয়ার পর এখানে দেখেন তার ডিসক্রিপশনটা বলতেছে যে স্টার্ট 0 থেকে 5 মিনিটস, অর্থাৎ আপনি যদি অর্ডারটা এখনই করেন 0 থেকে 5 মিনিটের মধ্যে কাজটা স্টার্ট হবে। এবং স্পিড কি? 5K থেকে 10K পার ডে, অর্থাৎ 5000 থেকে 10,000 পার ডে আপনার ভিউজ আপনার ভিডিওতে যাবে যদি এখানে অর্ডার করেন। গ্যারান্টি কি বলছে? লাইফ টাইম। মিনিমাম অর্ডার হচ্ছে 100, ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে কি এতগুলা। তার মানে আপনাকে যখন মিনিমামটা আপনাকে দেখতে হবে, আবার মিনিমাম আপনি কত এখানে অর্ডার করতে পারবেন। কোন জায়গা দেখবে 10, অর্থাৎ 1 কেজি আলু আপনি নিতে গেছেন, কিন্তু ওখানে রিকোয়ারমেন্ট আছে আপনাকে হাফ কেজি, নিম্ন হাফ কেজি নিতেই হবে। আমরা হাফ কেজি ছাড়া সেল করি না। সেরকম এখানে বলছে যে আপনাকে মিনিমাম 100টা ভিউজের জন্য অর্ডার করতে হবে। এটা বুঝা গেছে? অর্থাৎ আপনাকে কিন্তু মাস্ট বি এখানে তাকাইতে হবে যে আমাকে মিনিমাম এখানে কত বলছে। এখন আমি যদি চাই যে 20টা ভিউজ দেবো, তার মানে 20টা ভিউজ দেওয়া এখানে অ্যালাউ নাই, তার মানে আমাকে এটা দেখতে হবে। তারপরে এখানে বলছে লিঙ্ক, অর্থাৎ আমি যে কোনো একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দিব, যে ভিডিওটা লিঙ্ক বায়ার আমাকে কি করছে? অর্ডার করছে যে এই ভিডিওটা প্রমোশন করতে হবে, এই ভিডিওটা প্রমোশন করতে হবে, তার মানে কি এই ভিডিওটার লিঙ্ক আমাকে বায়ার দিচ্ছে, তার মানে ওই ভিডিওটার লিঙ্ক এখানে দিব। তারপর এখানে বলছে কি কোয়ান্টিটি, মানে কতগুলা, কত কেজি দরকার ধরেন, সেরকম কোয়ান্টিটি মানে কত পরিমাণ, এখানে পরিমাণটা উল্লেখ করতে বলছে। আমি কত নিব? এখানে যেহেতু 100 মিনিমাম বলছে, আমি ধরেন যে 500 আমার ক্লায়েন্টের বা 1100 দিলাম। আমি কি বেসিক প্যাকেজে 1100 বা 1200 দিছি, আমি ওইটাই দিলাম। দেওয়ার পর এভারেজ টাইম লাগবে 1 ঘন্টা 16 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 16 মিনিটের মধ্যে হতেও পারে না হতেও পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে মাত্র হয় আর কি। তারপর চার্জ, অর্থাৎ আমি যেখানে 1100 দিছি, ধরেন এখানে 500 দিয়ে কাউন্ট দেখেন, যে এই যে 500 দিলাম, এখানে কাউন্টটা চলে আসলো, অটোমেটিক্যালি চার্জটা চলে আসলো, কাউন্ট করলো, করলো না? তার মানে আপনাকে এগুলা ক্যালকুলেশন করতে হবে না, এরা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করবে। পরে এই যে সাবমিট দিলে আমার কিন্তু এই যে আপুগুলা, এই বড় আপু বড় ভাইগুলা যে কাজ করতেছে, এগুলা আপনি সহজে করতে পারবেন। এই যে উনি কি বলছে, এই যে বাংলাদেশে আপুটা কি বলছে যে আপনি 1000 থেকে 1200 কি অর্গানিক অডিয়েন্স পাবেন। তার মানে এই যে কাজ আমার কিন্তু ওকে, এইটার কাজ ওকে। আমি কি দিব? কোয়ান্টিটি ওখানে বলছে যে 1100 থেকে 1000 থেকে 1200, উনি একটা ডিফারেন্স দিচ্ছে যাতে ক্লায়েন্টকে একটা, মানে আমি যদি এখানে 1200 লিখি, ইন্ডিকেট করে 1200 লিখি, তার মানে কি ওরা বুঝবে যে স্পেসিফিক ভাবে আসলে ভিউজ দেওয়া কি সম্ভব? উনি তো শেয়ার করবে ভিডিওটা, তাহলে স্পেসিফিক হওয়ার কোনো কথা নাই। তখন আমি কি দেব? যে 1000 থেকে 1200, 800 থেকে 1200, মানে যাতে একটু ডিফারেন্স দেই, যাতে ক্লায়েন্টের মধ্যে নিজের মস্তিষ্কে একটু মানে খেয়াল করে যে এইটা তো ঠিক আছে, 1000 তেও আসতে পারে, 1200 আসতে পারে, 1300 আসতে পারে। কিন্তু যখন আমি স্পেসিফিক ভাবে দিব যে আপনাকে 1100 ভিউজ দেওয়া হবে বা 1100 আসবে, তখন কিন্তু একটা সন্দেহ থাকবে না? এই জন্য সবসময় মাইন্ডটাকে খেয়াল রাখতে হবে। এখন দেখেন বায়ার আমি কি করছি, এই যে 1200 ভিউজ দরকার, বা আমার বেসিক আছে 1200,
তার মানে আমার কিন্তু যখন আমি সাবমিটটা দিব কাজটা অটোমেটিকলি কি হবে, কাজটা অটোমেটিকলি হবে। যেমন এখানে অলরেডি আমরা যদি দেখাই যে এখানে একটা আপু অলরেডি কয়টা 33টা অর্ডার আছে, তার মানে 33টা অর্ডার 33টা লিংক ক্লিক করতেছে আর কপি করতেছে আর এখানে গিয়ে পেস্ট করতেছে, ওনার অর্ডার কমপ্লিট। বুঝা গেছে? আমি যদি ইউটিউব প্রমোশন নিয়ে কাজ করি আমার ততটা কোনো কাজ নাই। আমি জাস্ট এই যে 33টা অর্ডার দিচ্ছেন তার মানে কি 33টা জাস্ট লিংক দিছে বায়ার, ওই লিংকটা কি করছে কপি করছে। ওই যে যেমন একটা অর্ডার 33টার মধ্যে একটা অর্ডার আছে এইটা, আমি লিংকটা কপি করলাম পেস্ট করলাম 1200 অর্ডার সাবমিট, আবার আরেকটা কপি করলাম এখানে নিয়ে আসলাম সাবমিট দিলাম, ওকে। বুঝা গেছে? অর্থাৎ এই কাজটা অনেক ইজি, কিন্তু আপনাকে এমন এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করে, আপনার কাজটাকে ট্রাস্ট করে। ট্রাস্ট করার জন্য আপনাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, আপনাকে এগুলো করতে হবে। বুঝা গেছে? অর্থাৎ আমরা নিউ অর্ডারটা তো বুঝলাম যে আমরা অর্ডারটা কিভাবে দিব। নিউ অর্ডারটা সুন্দরভাবে নিউ অর্ডারে ক্লিক করলে এইখানে নিউ অর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্যাটাগরি আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে। এইখানে না, এখানে সার্চ দিয়ে আপনি যে কোনো সার্ভিস বের করতে পারবেন। আপনি আসবেন কোথায়, এই যে ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে আমি কি ক্যাটাগরি নিব, আমি ভিউজ নিব না সাবস্ক্রাইবার নিব নাকি ইউটিউব কমেন্টস নিব, ওই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর ওইটার উপর আবার আপনার সার্ভিস বিভিন্ন দামের আছে, আপনি কোন সার্ভিসটা নেবেন এইখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রতিটা লিঙ্ক, কিসের লিঙ্ক দিতে হবে, এটা আমি যদি ইউটিউব ভিডিও প্রমোশন করতেছি, কি করতেছি ইউটিউব ভিডিও নট চ্যানেল, চ্যানেলের লিঙ্ক আলাদা এবং প্রতিটা ভিডিও লিঙ্ক টোটালি আলাদা। বুঝা গেছে? অর্থাৎ আমি কি করব, এটা ইউটিউবের লিঙ্কটা কপি করে পেস্ট দিব, তারপর কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণটা কত দিয়ে সাবমিট করলে অটোমেটিকলি আমার অর্ডারটা নিবে। এখন আসলাম সার্ভিস, এখান থেকে আমি সকল সার্ভিসগুলো এখান থেকে দেখতে পারবো। এখানে সকল সার্ভিস অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ফেসবুক লিঙ্কডইন টুইটার থ্রেড যত সোশ্যাল মিডিয়া আছে সবার কিন্তু এখানে কাজগুলো আছে। একবার দেখবেন প্রতিটা সোশ্যাল মিডিয়ার কাজগুলো কিন্তু এখানে আছে, স্পেসিফিক ভাবে প্রতিটা সোশ্যাল মিডিয়ার কিন্তু এখানে কাজগুলা এখানে বিদ্যমান আছে। বুঝা গেছে? আপনার ফেসবুকের ফলোয়ার টোলার যদি আপনার 100 টাকায় 2000 ফলোয়ার 1000 ফলোয়ার সবগুলো এখানে খুঁজতে হবে, প্রতিটা ফলোয়ার এখানে আছে, প্রতিটা জিনিস সোশ্যাল মিডিয়া এখানে আছে, প্রতিটা প্যানেলের মধ্যে আছে। এখন দ্বিতীয় অপশন হইলো এখানে অর্ডার, অর্থাৎ আমি যে অর্ডারটা দিছি নতুন একটা অর্ডার দিছি সেই অর্ডারটা কোথায় আসবে, সেই অর্ডারটা আসবে এখানে অর্ডার, অর্থাৎ এখান থেকে আমি অর্ডারগুলো ম্যানেজমেন্ট করতে পারবো, দেখতে পারবো। এখানে কোনো অর্ডার এখন আসে নাই, না হলে আমাকে দেখাইতো যে কোনটা অর্ডার রানিং আছে কোনটা কমপ্লিট হচ্ছে কোনটা প্রসেসিং এ আছে, প্রতিটা অর্ডার কিন্তু এখানে আমাকে দেখাইতো। ক্লিয়ার? তার বাদ দিয়ে আপনাকে এগুলা কোনো কিছু জানার দরকার নাই, জানার দরকার একটা অ্যাড ফাউন্ড আর টিকিট। অর্থাৎ আমার জানার দরকার নিউ অর্ডার, আমি এখান থেকে একটা নতুন অর্ডার করব, একটা সার্ভিস আপনি চাইলে এগুলা চেক করতে পারেন কি কি সার্ভিস এখানে আছে, একটা অর্ডার অর্থাৎ আমি যে নতুন অর্ডারটা দিছি সেই অর্ডারটা এখানে কি অবস্থায় আছে, প্রসেসিং এ আছে না ক্যান্সেল হয়েছে নাকি কমপ্লিট হয়েছে আমি দেখতে পারবো। তারপর ম্যাচ অর্ডার, একসাথে আপনি অনেকগুলো অর্ডার দিতে পারবেন, এখানে দিলে প্রবলেম হয় তারা বুঝতে পারে না মাঝে মধ্যে, এই জন্য এটা থেকে আমরা অ্যাভয়েড থাকবো। ম্যাচ অর্ডার মানে কমা কমা দিয়ে আমাকে লিখতে হবে যে এই ভিডিওতে আমার 3000 ভিউজ দরকার, এই ভিডিওতে আমার 4000 ভিউজ দরকার, এগুলো করলে অনেক প্যারা হয়, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে অ্যাড ফান্ড, আমি সিঙ্গেল ভাবে অর্ডার করবো সবসময়। আপনি চ্যানেলের লিংক দিবেন। এখানে আমি একটা প্রশ্ন বুঝতে পারিনি কিন্তু আমি আপনাকে বোঝাচ্ছি। এখানে দেখেন আমার ক্যাটাগরি কি, আমাকে আগে বুঝতে হবে ক্লায়েন্ট আমাকে কি বলছে। ক্লায়েন্ট আমাকে বলছে যে তার ভিডিও প্রমোশন করতে, চ্যানেল বলছে, চ্যানেল বলে নাই। যখন চ্যানেল বলবে তখন তার মানে আমাকে কিছু ভিডিও প্রমোশন করে দিতে হবে এবং চ্যানেলটাও কিছু সাবস্ক্রাইবার এনে দিবে। আমাকে আগে বুঝতে হবে, আমার প্রশ্ন বুঝেন, যদি ক্লায়েন্ট বলে তারপরে আমার গেল নিউ অর্ডার সার্ভিস অর্ডার, অর্ডার এখান থেকে আমি হচ্ছে দেখতে পারবো মেস অর্ডারে, অর্থাৎ একসাথে আমি অনেকগুলো অর্ডার দিতে পারবো, অর্থাৎ এখানে আমাকে লিখে দিতে হবে, এখানে আমাকে লিখে দিতে হবে এই অমুক আইডির অর্ডারটা আমাকে এতগুলো ভিউজ দিতে হবে, এগুলো খুব প্যারা, এগুলোতে যাওয়ার দরকার নাই। তারপরে এখানে আসছে আমার অ্যাড ফাউন্ড, অর্থাৎ আমি একটা টাকা এখানে লোড করব, আমরা টাকাকে ডলারে কনভার্ট করব। প্রতিটা বাংলাদেশি আপনি যখন লিখে পাঠাবেন যে বেস্ট এসএম প্যানেল ইন বাংলাদেশ, বাংলাদেশ ওয়ার্ডটা লিখবেন তখন দেখবেন যে বাংলাদেশি প্যানেলগুলো আসবে, তার মানে আমাকে বাংলাদেশি প্যানেলগুলোর ডলার আমি টাকা দিয়ে লোড করতে পারবো। প্রতিটাতে থাকবে যে অ্যাড ফান্ড, অ্যাড মানি, মানে এইরকম থাকবে। প্রতিটা প্যানেলের মধ্যে নিউ অর্ডার অপশনটা আছে, সার্ভিস অপশনটা আছে, অর্ডার অপশনটা আছে, ম্যাচ অর্ডার অপশনটা আছে, অ্যাড ফান্ড অপশন আছে, টিকিট অপশন আছে, প্রতিটাতে এগুলো আছে।
আপনাকে জাস্ট একটু সতর্ক মতো চলতে হবে, যেটা তো ওই জায়গায় আছে, মানে সবকিছু একই। এখন আমি কি করবো, অ্যাড ফান্ড, আমি টাকা লোড করব। এই যে অ্যাড ফান্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলছে এই যে মেথড, অ্যাড ব্যালেন্স, এখানে বলছে মেথড, আপনি কোন মেথডে নিয়ে আসবেন, আপনি বাইন্যান্সে নিয়ে আসবেন নাকি হচ্ছে রকেট বিকাশ, আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। রকেট বিকাশ আছে এখানে, রকেট বিকাশ যেখানে নাই, এই যে উদ্যোক্তা পে, হ্যাঁ এই যে আছে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার। আমি কি করব, এই যে এইখানে ক্লিক করব, যেহেতু আমি বিকাশ, রকেট, নগদ থেকে প্রদান করব। এখন আমি কত ডলার নিয়ে আসবো, আমি কত ডলার লোড করব। এখন ধরেন আমি একটা ক্লায়েন্টের 2টা ভিডিও প্রমোশন করব। এখন আমি দাম জানি যে 1.2, মানে $1 মতো করে 1000 ভিউস এর দাম, তার মানে আমি 2000 ভিউস নিয়ে আসবো। 2000 ভিউস নিয়ে আসতে গেলে 1.20, অর্থাৎ $1 20 সেন্ট আছে। তার মানে আমি যদি $3 নেই বা $2.5 নেই, তাহলে কিন্তু আমার পারফেক্ট হচ্ছে। আপনাকে এগুলো হিসাব করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। নাহলে আপনি যদি চান আমি একবার $10 এখানে লোড করে রাখবো, আপনি যদি চান আমি একবারে $5 লোড করে রাখবো, আবার আপনি যদি চান যে আমি ক্যালকুলেট করলাম 2টা ভিডিও প্রমোশন করতে আমার 1.25, অর্থাৎ $1 20 সেন্ট করে লাগতেছে 1K ভিউজের জন্য, তার মানে 2টা ভিডিও প্রমোশন করবো, তার মানে যোগ করে কত হচ্ছে, তার মানে সেই ডলারটা আমি এখানে অ্যাড করতে পারি। ধরেন যে $3 বা $5, আমি $5 অ্যাড করব। এখন $5 মূল্য কত, 601 টাকা, অর্থাৎ 120 টাকা করে ডলার ধরছে, 120 টাকা সামথিং পয়সা ডলার ধরছে। এখন আমি কি করব, এখানে পে, অর্থাৎ আমি জাস্ট কি করব, এখানে কত ডলার নিব, জাস্ট কি করব, এখানে সিলেক্ট করে দেব যে আমি কত ডলার নিব। এখানে অটোমেটিক্যালি টাকাটা এখানে কাউন্ট হয়ে চলে আসবে। ক্লিয়ার? প্রতিটা সাইডে কিন্তু সেম। তারপর আমি কি করব, পে, পে করার পর বলতেছে যে আপনি বিকাশ থেকে করবেন নাকি নগদ থেকে করবেন নাকি রকেট। ধরেন যে আমি বিকাশ থেকে করবো। বিকাশে ক্লিক করার পর ওনারা দেখেন একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে যে আপনি আপনার বিকাশে যান, যে সেন্ড মানিতে ক্লিক করেন, সেন্ড মানি ক্লিক করে এই নাম্বারটা কপি করেন, কপি করে আপনি টাকা দেন কত, 1204 টাকা, সেন্ড করেন। করার পর যে ট্রানজাকশন আইডিটা আছে না, ট্রানজাকশন আইডিটা আপনাকে এখানে দিতে হবে। বুঝা গেছে? অর্থাৎ এইটা তাদের পার্সোনাল নাম্বার, এটা নট মার্সেন্ট নাম্বার। মার্সেন্ট নাম্বার হলে অটোমেটিকলি পেমেন্ট নিত, তারা মার্সেন্ট নাম্বার এখানে ইউজ করেনি, কি করছে, পার্সোনাল নাম্বার ইউজ করছে। তার মানে তাদের যে ট্রানজাকশনটা হবে এইরকম, যে সুন্দরভাবে সে বলছে যে ইন্টার ট্রানজাকশন আইডি, আপনাকে কি করতে হবে, টাকাটা সেন্ড করতে হবে। কি বলছে, সেন্ড মানি, কোন নাম্বারে, এই নাম্বারে। আপনি প্রতিটা প্যানেলে যারা সেন্ড মানি অপশন বা পার্সোনাল নাম্বার ইউজ করতেছে তাদের এইরকম পাবেন। আর মার্সেন্ট হলে অটোমেটিকলি, মার্সেন্ট হলে অটোমেটিকলি, মানে অটোমেটিকলি পেমেন্ট নেবে। আপনি নাম্বার দিলেন, তারপর পিন কোড আসলো, তারপর ভেরিফাই করলেন, অটোমেটিকলি পেমেন্ট নেবে। কিন্তু যদি তাদের পার্সোনাল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে এরকম আসবে যে আপনি ট্রানজাকশন আইডিটা বসাইতে হবে। তারা নাম্বার দিছে, এই নাম্বারে ওনাদের পাঠাইতে হবে 1204 টাকা। 1204 টাকা পাঠানোর পর যে ট্রানজাকশন আইডিটা আছে না, অর্থাৎ নগদ থেকে পাঠাইছি, তার মানে কি নগদের ট্রানজাকশন আইডিটা দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করলে আপনার অটোমেটিকলি মানে রিলোড হওয়ার সাথে সাথে টাকা অ্যাড হবে। বুঝা গেছে? ওখানে আমি যখনই কন্টিনিউ দিব টাকাটা দিয়ে, ট্রানজাকশন আইডি দিয়ে আমার এইখানে কিন্তু চলে আসবে, আমার এত টাকা, আমি এখান থেকে কি করতে পারবো, এখন অর্ডার করতে পারবো। এখন প্রুফ হিসেবে দেখাই যে আমিও কিন্তু সোশ্যাল মিডিয়া এসএম প্যানেলে কাজ করি, তো দেখাইছিলাম না আমি আপনাকে একটা প্যানেল, আমিও কিন্তু সেম এভাবেই কাজ করি। আমার একটা আইডি আছে শুধু ইউটিউব প্রমোশনের উপর বা ইউটিউব মার্কেটিং এর উপর। যে আমি শুধু এই প্যানেলে শুধু এইটা নিয়ে কাজ করি। কারো ইউটিউব চ্যানেল খুলছেন, খুলছেন, ভিডিও দিচ্ছেন, ভিডিও দেন নাই, অর্থাৎ এখানে দেখেন যে সেম নিউ অর্ডার ওখানেও আছে না, সার্ভিস ওখানেও আছে, অর্ডার ওখানেও আছে, রিফিল অপশন এখানে এখানে এক্সট্রা ভাবে আছে, তাও আমার এটা দরকার নেই। অ্যাড ফান্ড ওখানে অপশন আছে না, রিফান্ড অপশন ওইখানে নাই, এখানে আছে। তারপরে টিকিট, টিকিটটা কি, এখানে দেখেন টিকিটটা কি, টিকিটটা হচ্ছে আমি ওনাদের সাথে কথা বলতে পারবো, এই যে ওনাকে বলতে পারবো, ওনাদের সাথে আমি একটা মেসেজ করতে পারবো যে টিকিট, অর্থাৎ টিকিটে যখন ক্লিক করবো আমি যদি তাদের সাথে কথা বলবো, এটা কি নিয়ে কথা বলবো, এখানে ক্যাটাগরি কি, অর্ডার নাকি পেমেন্ট। ধরেন আমার পেমেন্টটা আসে নাই, আমি পেমেন্ট দিছি, পেমেন্ট আসে নাই, পেমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে পেমেন্ট ইস্যু, তারপর তাকে মেসেজ করলাম যে আমি কিছুক্ষণ আগে আপনার বিকাশ নাম্বারে এত টাকা পেমেন্ট করছি, কিন্তু আমার অ্যাকাউন্ট এখনো জমা হয়নি, ট্রানজাকশন আইডিটা হচ্ছে এত।
দিয়ে সাবমিট টিকিট দেখবেন, দেখবেন যে 24 আওয়ার মধ্যে আপনার টাকা চলে আসবে। এই সেম সিস্টেম কি এখানেও আছে। অর্থাৎ আপনি যে কোনো প্যানেলে কি করতে পারেন, হাজার, হ্যাঁ এটা এটা আলাদা, এটা আলাদা। আবার আপনি যদি সার্চ দেন হাজার হাজার প্যানেল খুঁজে পাবেন। দ্য বেস্ট প্যানেল, এসএম প্যানেল বাংলাদেশ লিখে সার্চ দিলে আপনার হাজার হাজার প্যানেল কি আসবে, আপনি যে কোনো প্যানেল লিখে ট্রাই করতে পারেন। এই যে গ্রো ফলোস, এটা কিন্তু ভালো, এই যে গ্রো, হ্যাঁ সব আইডি খুলে এক মিল দিয়ে, এতে এই প্যানেলটা কিন্তু ভালো। গ্রো ফলো, হ্যাঁ আপনাকে বুঝতে হবে যে কোনটা আসলে ফার্স্ট কাজ করে, কোনটা ফার্স্ট পেমেন্ট নিচ্ছে, কোনটা ফার্স্ট আমাকে আর কি সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ সার্ভিস দিচ্ছে। কারণ দুই চারটা প্যানেল যখন আপনি ইউজ করবেন না, তখন তো বুঝবেন না যে কোন প্যানেলটা ভালো সার্ভিস দিচ্ছে। ভাই একটা প্যানেল ইউজ করলো, আপনি একটা ইউজ করলেন, আরেকজন একটা ইউজ করলো, তখন আপনারা কনভার্সন করতে পারেন এই প্যানেলটা আমাকে ভালো সার্ভিস দিচ্ছে, ওই প্যানেলটা দিচ্ছে, তখন এর মধ্যে আর কি ডিরেক্ট করা যাবে। হ্যাঁ, যেমন গ্রো ফলোটা কিন্তু ভালো, গ্রো ফলো অনেক ভালো। আমি এসএম প্যানেল, ওখানে অন সার্ভিস নাই, শুধু আমি ইউটিউবের মানে সার্ভিস গুলো পাই, আলাদা কোনো সার্ভিস নেই। আমি অনেকদিন 20 সাল 19 সাল থেকে আমি এটাই ব্যবহার করি। আর দেখতেছি না কত অর্ডার এখানে আসছে, এগুলো অনেক দিন ধরে করি। কমপক্ষে 700 অর্ডার ইউটিউবে, কমপক্ষে 700-800 অর্ডার এখানে কমপ্লিট করছে। সব ইউটিউব, সব ইউটিউব, সব ইউটিউব ক্লায়েন্টের, সব ক্লায়েন্টের, সবই যে ইউএসএ আছে না, সব ইউএসএ দিতে হয়, সব দেখবেন যে ইউএসএ কাজ করেছে, মানে ইউএসএ ক্লায়েন্টের জন্য। অর্থাৎ আপনাকে দেখতে হবে এই যে এসএম প্যানেল কোনটা, গ্রো, এই গ্রো ফলোস, এটা কিন্তু মোটামুটি ভালো কাজ করে আমার জানা সম্পর্কে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি